নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন, এবং আমি বলবো যে এই নির্বাচনটাই পশ্চিমবঙ্গে হিন্দুদের ভাগ্যের শেষ প্যারেক। এই শেষ প্যারেকটা কি খোলা হবে নাকি শেষ প্যারেকটা লাগিয়ে দেওয়া হবে, সেইটাই নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে। দর্শক, আমি বেশ অনেক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের নির্বাচন মোটামুটি পর্যবেক্ষণ করে আসছি। এই পরিবর্তন এলো শুনতে সবসময় শুনে থাকি, কিন্তু পরিবর্তন আর আসে না। আমি দেখেছি যে পশ্চিমবঙ্গের জনগণ দে আর চেঞ্জ অ্যাভার্স, অর্থাৎ পরিবর্তন বিমুখ একটা সাবলীল, একটা স্পন্টেনিয়াস গোষ্ঠী বা যে কোনো কিছু। আপনি যদি একটা নদীর কথাও বলেন, নদী যদি চলমান না থাকে তাহলে সেই নদীটা দিন দিন শুকিয়ে যায়, দিন দিন মারা যায়। একটি জাতি, একটি গোষ্ঠী যখন চলমান না থাকে তারা স্থবির হয়ে পড়ে, এবং স্থবিরতা মানেই ইউর লাইফ ইজ এন্ডিং। তো পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে যারাই ক্ষমতায় আসে তারা যুগের পর যুগ থাকে, এবং শেষ বেলায় যখন পরিবর্তনটা আসে তখন কি হয়, কি অবস্থা হয়। তো এই গাছের বাকল খুলে যায় না, মানে বাকল খুলে দেখবেন যে এটার মধ্যে কোনো আত্মা নাই, মানে একদম শুকায় গেছে, মানে কাঠের সেই বাকলগুলা। তো এরকম ওই শাসক শ্রেণীর বাকল এগুলোই একদম অসার হয়ে গেলে, নির্জীব হয়ে গেলে তখন তাদেরকে ক্ষমতা থেকে তাড়ানো হয়। আমরা দেখেছি সিপিএমের বেলায়, এবং তৃণমূলের বেলায়ও কিন্তু আমরা তাই দেখছি। অসার দেহ নিয়ে তারা পড়ে আছে, তারপরেও হয়তো বাঙালি হিন্দুরা তাদেরকে রেখে দেবে। দে আর সো চেঞ্জ অ্যাভার্স। নতুনত্ব, পরিবর্তন যে কত গুরুত্বপূর্ণ, এটা বোধহয় আমাদের হিন্দুরা খুব একটা উপলব্ধি করি না। দিস ইজ ভেরি স্যাড। তো এই জন্যই বলছি যে আমি এত কথা শুনি, এত হই হই রই রই শুনি, এবং আজ পর্যন্ত টু বি অনেস্ট উইথ ইউ একজন মানুষও দেখলাম না যিনি নাকি বলেছেন যে তিনি তৃণমূলকে সমর্থন করেন। নট এ সিঙ্গেল পারসন এই পর্যন্ত আমার দেখা মেলেনি। কিন্তু তাতে কি তৃণমূলকে জিতে নাই? তৃণমূল তো বারবার জিততেছে। কারা ভোট দেয়, কোত্থেকে ভোট আসে, সেই মানুষগুলি কে? সব ভোটই কি এই ছাপ্পা মারা ভোট? আমার তো মনে হয় যে মানুষ তৃণমূল পরিচয় দিতে লজ্জা পায়, কিন্তু ওই যে তৃণমূল 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, 20 টাকার পাউচ দেয়, তারা এইটা হারাইতে চায় না, যে তাদের ভবিষ্যৎ জাহান্নামে যাক। আজকে কি হবে সেইটা নিয়ে তারা ব্যস্ত আছে, যে দিন শেষে অন্তত এই 20 টাকার পাউচ বা 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, মানে আপনার পাউচের টাকা শেষ হয়ে গেলে আপনার বউর কাছ থেকে টাকা নিতে পারবেন। তা নগদ যেটা দিচ্ছে, এই যে বিজেপি যে 3000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে, এটা তো ভবিষ্যতে, এটা না আসলে তো আমার এই 20ও গেল, 500ও গেল। ধারণাটা কিন্তু এরকম হইতে পারে। তা না হলে আজ পর্যন্ত আমার বহু আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে আছে, আমি বহু মানুষকে জিজ্ঞাসা করেছি, তারা তৃণমূলকেই না, এটা স্বীকারই করে না। তাহলে তৃণমূলকে ভোট দেয় কে, কারা? আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, জিজ্ঞাসা করেছি। অর্থাৎ তৃণমূল বলতে তারা লজ্জিত, কিন্তু তারা আবার গর্বের সাথে বুক ফুলাইয়া ভোট কেন্দ্রে গিয়া তৃণমূলকেই ভোটটা দেবে, কারণ তারা তৃণমূলকে রেখে দিয়ে সেইখানে ওই যে 20 টাকার পাউচ আর 500 টাকা, এইটার অ্যাসুরেন্সটা চায়। এইটা নিয়ে নয় ছয় তারা করতে মোটেও রাজি না। সুতরাং যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় নাই, সুতরাং তারা তো টাকা দিতে পারবে না। তাদেরকে নগদ টাকা দিলে, একমাত্র ভোটের আগে যদি নগদ, ওই ঘুষ হিসাবে না, ওই যে ভোট কেনার জন্য না, ওগুলোর কোনো ভ্যালু নাই। ওগুলি ভোট কেনার জন্য তারা টাকা নিবে, তারপরে ভোটটা তাদের মতো করে দিবে। সেটা মমতাও বলছে, শুভেন্দুও বলছে একইভাবে, যে টাকা নিবেন কিন্তু ভোট দেবেন না। কিন্তু এই যে টাকা নেওয়া, মানে একটা গ্যারান্টিড একটা স্কিম তাদের কাছে দিতে হবে, যে দেখো এই যে ভোটের আগেই আমরা এই স্কিমটা
কার্যকর করে ফেলেছে, এইবার ভোটটা দাও, তখনই বাঙালি হিন্দুরা নড়বে। দেব দেব সারাক্ষণ বলে যাচ্ছে, 11 বছর ধরে বলে যাচ্ছে, আজও বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা দেব 3000। আমাদের দিদির বেশি চাই না, দিদির ভালোবাসাটাই চাই। আমরা দিদিকে চাই না, আমরা অনেক ভালো শান্তিতে আছি। আমার দিদি যদি নাও দেয়, আমাদের নারীদের জন্য দিদি অনেক কিছু করেছে, আমরা অনেক শান্তিতে আছি। বলছে সুরক্ষা নেই নাকি? সুরক্ষিত, আমরা খুব সুরক্ষিত আছি, আমরা নির্ভয়ে এখন বেরোতে পারি। কি উপকারে আসে আপনাদের? আমাদের অনেক, আমাদের নিজের হাত খরচা হয়। পরিবর্তন হবে। এইবারে যে 77টা পেয়েছিল আগেবারে, সেটাও আর পাবে না, ঠিক আছে? বিজেপি ফিনিশ। না, আমরা সুরক্ষিত, আমরা এখানকার বাসিন্দা, আমরা খুব সুরক্ষিত। মমতা ব্যানার্জি আমাদের স্নেহময় মা, আমরা তাকেই ভোট দেবো। আমরা অমিত শাহকে চিনি না, মোদিকেও চিনি না। তবে এই মুহূর্তে আমরা কিন্তু একটা আন্ডার কারেন্ট দেখতে পাচ্ছি। আগে যেমন হৈ হৈ রৈরব ছিল আগের নির্বাচনে, আপনারা 2021-এ দেখছেন যে এই তৃণমূল ত্যাগের এবং বিজেপিতে যোগদানের একটা সুনামি হয়েছিল, তাই না? একদম সবাই বিজেপিতে যোগ দিয়েছিল। এইবার কিন্তু সেই জিনিসটা আমরা লক্ষ্য করি নাই, কিন্তু এইবার জনগণের মধ্যে একটা স্পৃহা, একটা উৎসাহ আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন চাই। পরিবর্তনটা হবে হয়তো, আবার নাও হতে পারে। প্রশাসন, আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত যা দেখছি, প্রশাসন যথেষ্ট চেষ্টা করতেছে যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। এখন আমার ভয়টা এই যে অনেকেই বলতেছে না দাদা এইবার আসবেই, আমাকে ফোনে বা মেসেজ দেয় যে এইবার পরিবর্তন হবেই। আমি কি বলে গোয়ালপরা গরুর সিঁদুরে মেঘ, মানে এই ভয়টা আমার কেন জানে রয়েই গেছে। আমি আশ্বস্ত হতে পারতেছি না যে বিজেপি এই নির্বাচনে জিতবে। আই জাস্ট ডোন্ট গ্যাট ইট। আমার মনে হয় না, হয়তো কিছু আসন বেশি পাবে। মানে ইন টোটালিটি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসাটা আমার মনে হয় যে এবারও দূরস্ত। এবং এইবার যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পারে, তাহলে কিন্তু বিজেপি টিকে থাকবে কিনা সন্দেহ আছে। কারণ মানুষ যারা বিজেপি পরিবর্তন চায়, তারা কিন্তু আশায় থেকে থেকে এখন কিন্তু আশাহত হয়ে পড়বে। এবং আরেকটা সেটিং তত্ত্বটা কিন্তু এখনও বহাল তবিয়ত আছে। এখনও মানুষ বিশ্বাস করে যে যাহা মমতা তাহাই মোদি বা শাহ। কারণ আমি তো কিছুটা হইল এই রাজনীতি বুঝি, দেখি, পর্যবেক্ষণ করি। দেখেন এই যে এত মামলা মোকদ্দমা হয়, এত রেইড, ইডির রেইড বা ওই যে এই ইনকাম ট্যাক্স, এই সেই কত কিছুর রেইড হয়। আচ্ছা 10 বছর আগে, 5 বছর আগে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, রেইড হয়েছিল, সেইগুলির কি হয়েছে? সেই মামলার কিছু হয়েছে? আমরা দেখি যে ইলেকশন আসলে বেশ তোড়জোড়, ইডি সিবিআই এর এগুলির খুবই তোড়জোড়। তারপরে কি হয়? একটা মামলা এতদিন কেমনে চলে? মানে বিষয়টা কি? বিষয়টা এই সেটিং তত্ত্বটাকে কিন্তু মান্যতা দিচ্ছে। কারণ আরে একটা কেস কতদিন ইনভেস্টিগেশন করতে কতদিন লাগে? এত অন্যায়, এত অবিচার, এত অত্যাচার হচ্ছে। এই যে ধরেন সন্দেশকালীর পিঠা বানানোর মামলা, এটা নিয়ে একদম এনআইএ চলে এসেছিল, কেন্দ্রীয় বাহিনী, এই সেই, কিন্তু সেই কি হইল? কাউকে কি ধরেছে? কোনো সমাধান হয়েছে? বা বিভিন্ন কেলেঙ্কারি, বিভিন্ন ঘুষ, বিভিন্ন টাকা পাচার, কয়লা পাচার, বালি পাচার, এই সেই কত কিছু হয়। জেলও খাটলো কয়েকজন বড় বড় নেতা, তারপরে আবার তারা জেইলাও সেই কদু। এই মামলার কি আর শেষ নাই? এগুলাকে মানে জিনিসটা কি এইভাবেই চলে সরকার? তবে আমি আজকের এই ভিডিওতে আমাদের বাঙালি হিন্দুদেরকে বলবো যে তাদের মানে একটু চিন্তা করে ভোট দিতে, যে তাদের ভবিষ্যৎটা চিন্তা। খালি 20 টাকা আর ওই 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে মত্ত না থেকে, ওই পরধন লোভে মত্ত না থেকে ভবিষ্যতের চিন্তা করা উচিত। বাচ্চা কাচ্চার দিকে তাকায় দেখেন তাদের ভবিষ্যৎটা কি। তারাও কি এই বাপ মায়ের মতো 20 টাকার পাউচ আর 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকিয়ে থাকবে? নাকি আপনার বাচ্চাদের হাতে একটা ভবিষ্যৎ তুলে দিতে চান,
একটা সুন্দর স্বপ্ন তুলে দিতে চান তারা যাতে স্বপ্ন দেখতে পারে। তারপরেও যদি কাজ না হয় তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনারা একটু দেখে নিন। একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়াচ দিস ভিডিও, তারপরে বুঝতে পারবেন যে কি বলতেছি। রাজ্যের পরিস্থিতি কতটা ভয়াবহ দেখুন। তারকেশ্বর তো এইটা কি, এই ভিডিওটা কি বুঝলেন? আপনারা কি বুঝেছেন ভিডিওটা কি? না বুঝলে আরেকবার দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে এই শুয়োরের বাচ্চার কথাগুলো শোনো, তারপরে কিছু কথা বলছি। মন্দিরে পুজো দিতে বাধা দিচ্ছে। এনার নাম কি? এনার নাম কি? এনার নাম কি? নাসির। নাসির, এই নাসিরকে দেখুন, নাসির আলী মন্দিরে পুজো দিতে বাধা দিচ্ছে। আমি মন্দিরে পুজো দিতে এসেছি, নাসির বারণ করছে। 50,000 টাকা চাইছি। কেন দেবো? আমি হিন্দু সনাতনী। নাসির ঠিক করবে? নাসির তুমি ঠিক করবে? ও নাসির তুমি ঠিক করবে আমি মন্দিরে আসবো কিনা? তো দর্শক, তো এখন বুঝেন, নাসির আলী হুগলির বিজেপির এক ক্যান্ডিডেট সন্তু পান, তিনি গিয়েছিলেন তারকেশ্বরে কালী মন্দিরে পূজা দিতে। এই নাসির আলী বলতেছে যে এইখানে পূজা দিতে হলে তাকে 50,000 টাকা দিতে হবে। নাসির আলী একজন মুসলিম ব্যক্তি, একজন হিন্দু মানুষ পূজা দিবে তাদের হিন্দু মন্দিরে, এইখানে 50,000 টাকা দেওয়া লাগবে। এবং যেই মানুষটি পূজা দিতে আসছে তিনি বিজেপির ক্যান্ডিডেটকে যদি এই অবস্থায় পড়তে হয় তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুদের কি অবস্থা, এটা আপনারা চিন্তা করে দেখেন তো একটু। আমরা জানি মসজিদে নাকি কাউকে মানা করা হয় না, করতে নাই, এটা নিষেধ। যে কোনো চোর, গুন্ডা, বদমাশ, ভালো মন্দ যা কিছু আছে তারা মসজিদে গেলে তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না, এটা নিয়ম। এবং কেউ মারা গেলে, যে কোনো ব্যক্তি মারা গেলে আপনি তার জানাজা করবেন। মুসলমানরা ব্রাদারহুড দেখায়, তারা সবাই জানাজায় আসে। কিন্তু এই যে এইখানে হিন্দু মন্দিরে বাধা দিচ্ছে পূজা করার জন্য সন্তু পানকে হুগলির তারকেশ্বর মন্দিরে, এবং সেই বাধাটা দিচ্ছে এক মুসলিম মানুষ, সে কিন্তু মসজিদে যায় নাই। সন্তু পান কিন্তু মসজিদে যায় নাই। মসজিদে নাসির আলীরা কী করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু হিন্দু মন্দিরে হিন্দুরা পূজা দিতে আসবে, সেইখানে নাসির আলীকে বা নাসির আলীদেরকে 50,000 টাকা কেন দিতে হবে, এইটা তো বুঝে পাইলাম না। এবং তাও বিজেপির ক্যান্ডিডেট, একটা সাধারণ মানুষ তাহলে হিন্দু পশ্চিমবঙ্গে কী অবস্থায় কাটায় আপনারা চিন্তা করতেছেন? দর্শক, আপনারা কি জানেন জিজিয়া কাকে বলে? জিজিয়া ট্যাক্স কাকে বলে? এটা কিন্তু ইসলাম ধর্মের একটা বিধান, যে যারা বিধর্মী আছে তারা থাকবে, ইসলাম শান্তির ধর্ম, তুমি তাদের ওপর শান্তি বর্ষণ করবা, তাদেরকে নিরাপদে রাখবা, কিন্তু শুধুমাত্র তারাই নিরাপদে থাকতে পারবে যারা তোমাকে জিজিয়া কর দিবে, অর্থাৎ নিরাপত্তা ট্যাক্স তোমাকে দিবে, সিকিউরিটি ট্যাক্স তোমাকে দিবে। সুতরাং এটা, এই যে হিন্দুদের কাছে জিজিয়া কর আদায় করা, এটা তাদের ধর্মীয় বিধান, ধর্মে জায়েজ। সুতরাং এই নাসির আলী এখানে এসেছে জিজিয়া কর চাইতে, যে এই মন্দিরে তুমি নির্বিঘ্নে পূজা দিতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে চাঁদা দিতে হবে, আমাদেরকে জিজিয়া কর দিতে হবে, সিকিউরিটি ট্যাক্স দিতে হবে। তাহলে এই জায়গা থেকে আপনারা পরিত্রাণ পাবেন কেমনে? আছে এরকম আমাদের বাংলার মহিলারাও আছে, পরিত্রাণ তারা দিতে পারবো। শোনেন কথা একটু। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। আমরা দিদিকেই চাই, যতই করে চাই আর এ বাংলা মমতার। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় বুঝছেন তো? আসতে দেবো না।
প্রাণ দিয়ে দিবে, বিজেপিকে আসতে দিবে না। কিন্তু এই যে নিজের ধর্মের জন্য, নিজের সম্প্রদায়ের জন্য জান দেওয়ার কেউ নাই, প্রাণ দেওয়ার কেউ নাই। ওই নাসির আলীদের সামনে হেরাও কিন্তু পিঠা বানাইতে যায়। নাসির আলীদের সামনেও তারা আত্মাটা হাতে করে নিয়ে তারপরে তাদের সামনে দেয় যে এইটা হচ্ছে জিজিয়া কর, বুঝছেন? এই এরা এই 500 টাকার লক্ষ্মীর ভান্ডার আর 20 টাকার পাউচ, এটা নিয়ে তারা মহাখুশি এবং রাজ্যের এবং হিন্দুদের 12টা বাজিয়ে দিচ্ছে। জয় বাংলা স্লোগান দেয়, যেমন মানে পশ্চিমবঙ্গকে তারা ভারত থেকে আলাদা করে ফেলবে। এরা কি ওই যে দেশ বাঁচাও, এরা তো দেশ বাঁচাতে চায় না, এরা হচ্ছে দেশের শত্রু। তো যাই হোক দর্শক, পরিবর্তনের একটা আভাস আসছে, পরিবর্তনের হাওয়া বইতেছে। এখন এই হাওয়াটা কতটুকু প্রবল সেটা হইছে দেখার বিষয়। কারণ তৃণমূল নাই, তৃণমূল এখন কি বলে এটা এই খেয়ে দিয়ে তোলাবাজি করে টোরে তারা বটবৃক্ষ হয়ে গেছে। সুতরাং এইটা উপড়ে ফেলার জন্য যেই জনজোয়ার, যেই হাওয়া দরকার, সেই হাওয়াটা পশ্চিমবঙ্গবাসী কি অর্জন করেছে কিনা সেটা দেখার বিষয়। কারণ আমরা এখনও দেখতেছি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে তারা নাকি ভোট দেখবে, কে কোথায় দিচ্ছে, রেকর্ড হয়ে যাবে, তারপরে টেক কেয়ার করবে। তো আবার আসার কথাও আছে। বিধানসভায় ভোট দিতে গেলে প্রত্যেক হিন্দু ভাই বোনেদের বলছি, ভোটটি দেওয়ার আগে দুবার ভাববেন আর দুবার এই মানুষটির কথা চিন্তা করবেন চোখের সামনে। ইনি হলেন নাসির আলী। সন্তু পান যে বিজেপি প্রার্থী, তিনি হুগলির তারকেশ্বরের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তখন নাসির আলী বুক বাজিয়ে বলছে, আমি নাসির আলী, এখানে উনি ভোট পুজো দিতে পারবেন না, পুজো দিতে গেলে ওনাকে 50,000 টাকা দিতে হবে। একজন হিন্দু মানুষ একটি হিন্দু মন্দিরে গিয়ে পুজো দেবে, তার জন্য তাকে 50,000 টাকা দিতে হবে। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে হিন্দুদের পরিস্থিতিটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ভাবুন একবার, ভোট দিতে যাওয়ার আগে দুবার ভাববেন, তারপরেই বোতামটা টিপবেন। তো দর্শক, এই পর্যন্তই। আপনারা আপনাদের ভোটটা কোথায় দিবেন আপনারা যদি এখন পর্যন্ত না জানেন, তাহলে আপনাদের সাথে কথা বলে লাভ নাই। ভালো থাকবেন, ঘুমিয়ে যান। নমস্কার।